ম্যাকআউটের অধ্যাপিকাকে ঘিরে জড়িয়েছিল বিতর্ক। ছাত্রকে বিয়ে করেছেন তিনি। এই ছবি দুর্দার গতিতে ভাইরাল হয়। মৌলানা আবুল কালাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রথম বর্ষের ছাত্রের সঙ্গে বিভাগীয় প্রধান শিক্ষিকার বিয়ের ভিডিও তাতে তোলপাড় পড়ে গিয়েছিল। যদিও পরে সাফাই দিতে শিক্ষিকা বলেন এই ভিডিওটা সম্পূর্ণই বানানো। একটা ক্লাসের প্রজেক্ট হিসেবে এটি দেখানো হচ্ছিল। তারই কয়েকটা অংশ ভাইরাল করে তাকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ তোলেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। এদিকে তার বিরুদ্ধে 3 সদস্যের কমিটি প্রাথমিক রিপোর্ট জমা দেয়। ডিসিপ্লিনারি কমিটিতে সেই রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই ইস্তফা দিয়ে দিলেন অধ্যাপিকা বলে জানা যায় বিশ্ববিদ্যালয় সূত্রে। ম্যাকআউটের অধ্যাপিকা 1 ফেব্রুয়ারি ইমেল মারফত উপাচার্য এবং রেজিস্ট্রারকে ইস্তফাপত্রও পাঠিয়ে দেন। একটি রিপোর্ট জমা পড়েছে উপাচার্যের কাছে। তাতে জানানো হয়েছে প্রাথমিক রিপোর্টে কোনো সাইকো ড্রামা বা প্রজেক্টের বিষয় পাওয়া যায়নি। কম্পালসারি ছুটিতে পাঠানো হয়েছিল ওই অধ্যাপিকাকে। বিশ্ববিদ্যালয়ে চলছে এখন পরীক্ষা, তার মধ্যে অধ্যাপিকা ইস্তফাপত্র দিয়েছেন বলে জানা গিয়েছে। সেই ইস্তফাপত্র বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হবে বলেই বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা। রিপোর্টটা আমি দেখিনি, রিপোর্ট তো ভাইস চ্যান্সেলরকে দিয়েছে। এখন উনি দেখবেন, উনি যদি আমাকে পাঠিয়ে থাকেন সেটা দেখতে হবে। আজকে তো 3 দিন বাদে অফিস খুললো, এবার রিপোর্ট যদি তো পড়তে হয়, না পড়ে আমি বলতে পারবো। হ্যাঁ, উনি 1 ফেব্রুয়ারি একটা মেল পাঠিয়েছেন, ডিআর স্যার বলে লিখেছেন, আর মেলটা কপি করেছেন রেজিস্ট্রার এবং ভাইস চ্যান্সেলর দুজনকে, এবং তাতে উনি লিখেছেন উনি পদত্যাগ করেন। উনি কি স্থায়ী টিচার ছিলেন? না, উনি স্থায়ী টিচার ছিলেন। যে ছাত্রের সাথে এই ঘটনা তার সাথে ডিপার্টমেন্টাল টিচাররা কথা বলেছেন, উপাচার্য মনে হয় কথা বলেছেন, সে তো পরীক্ষা দিচ্ছে। আমরা তার টেক কেয়ার করেছি, তার গার্জিয়ানও এসেছিলেন একদিন, উপাচার্যের সাথে কথা বলেছেন, তার আমরা টেক কেয়ার করেছি। পরীক্ষাটা ইজ আটমোস্ট ইম্পর্টেন্ট জব। ম্যাডাম কি মেল মারফত ইস্তফা পাঠিয়েছে? মেল মারফত ইস্তফা পাঠিয়েছে। গ্রহণ করেছে না, ওটা তো আমাদের প্রসিডিওর আছে না, এটা সরকারি সংস্থা না, ওইভাবে তো করা যায় না যে তোমার কাল থেকে আসতে হবে না, এরকম তো আর কাউকে বলা যায় না। আমাদের প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর মেনে হবে। নোটশিট তৈরি হবে, এইভাবে উপাচার্যের কাছে যাবে থ্রু প্রপার চ্যানেলে। এবার ওনার সাথে কি ইনকোয়ারি কমিটি কথা বলে যখন না, মোস্ট প্রবাবলি নট কথা বলতে হবে, কারণ বোধহয় পরীক্ষা চলছিল, তাই ওনার সাথে কথা বলতে। আর ওনাকে তো কম্পালসারি লিভে পাঠানো হয়েছিল, অতএব ইনকোয়ারি কমিটি কথা বলতে গেলে একটা উপাচার্যের পারমিশন নিতে হবে, কারণ ওকে তো তাহলে ক্যাম্পাসে আবার আসতে দিতে হবে। সেটাও করে উঠতে পারেননি আমি যতদূর জানি। হ্যাঁ, লিভেই ছিল কম্পালসারি। হ্যাঁ, 1 তারিখে উনি মেল পাঠিয়েছেন, উনি 1 তারিখ থেকেই পদত্যাগ করেছেন, পদত্যাগপত্র গ্রহণ করতে বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেছেন। অস্থায়ী ছিলেন? অস্থায়ী, অ্যাপ্লাইড সাইকোলজি। আমি ঠিক অতটা ডিটেলে যাই না, তবে প্রাথমিকভাবে যেটুকু জানা গেছে যে ঘটনা তো সত্যিই ঘটেছে। উনি যেটা বলেছিলেন সাইকো ড্রামা, সেটা বোধহয় সামহাউ এনকোয়ারি কমিটি যা দেখেছে তা খুব করোবরেটেড হয়নি, মানে এরকম কোনো এক্সাম্পল কোথাও নেই মোস্ট প্রবাবলি। এখন উনি কেন করেছে না করেছে সেটা ওনার সাথে কথা বললে হয়তো এনকোয়ারি কমিটি বুঝতে পারতো। না, এনকোয়ারি কমিটি যে বললাম, শুনলাম একটা ফার্স্ট রাউন্ড রিপোর্ট দিয়েছে, একটা প্রিলিমিনারি রিপোর্ট দিয়েছে, এবার তার উপর কি সিদ্ধান্ত হবে সেটা বিশ্ববিদ্যালয় একটু টাইম লাগে। আর প্লাস এখন পরীক্ষা চলছে, আমরা সবাই ওইদিকে ব্যস্ত, ছেলে মেয়েদের পরীক্ষা চলছে। সেটা হয়তো শৃঙ্খলা কমিটিকেও পাঠানো হবে, উপাচার্যকেও পাঠানো হবে, দুজনকেই পাঠানো হবে। উপাচার্য বলবেন, উপাচার্য বলেছেন শৃঙ্খলা কমিটিকে পাঠাতে, আমরা সেটাও পাঠাবো। আমরা রেজিগনেশনের জন্য 1 তারিখ।